রাজ্য সরকার 29টি আসনে জয়লাভ করার পরে নতুন কার্ড দিচ্ছে সবাইকে। এই কার্ড থাকলে পেয়ে যাবেন 12,500 টাকা। এই কার্ডটা কি, কার্ডের নাম কি, কার্ডটা বানাতে কি কি ডকুমেন্টস লাগবে, A to Z আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিব। আপনারা 2024 লোকসভা ভোটে জেতার পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন প্রকল্প চালু করেছেন। সময়ে সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাধারণ মানুষের জন্য নতুন নতুন প্রকল্প চালু করে থাকেন। তো 2024 লোকসভা ভোটের পরেই কিন্তু একটা বড় প্রকল্প চালু করেছেন, যেই প্রকল্পের মাধ্যমে কিন্তু 100% গ্যারেন্টির সাথে রাজ্যবাসীদেরকে কিন্তু মাথা পিছু 12,500 টাকা করে দেওয়া হবে। তো এই 12,500 টাকা করে দেওয়ার জন্য একটি কার্ড করতে হবে। সেই কার্ডটা কি করে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু কিন্তু আমি ডিটেলসে বলে দেব। প্রথমেই কি দেওয়া রয়েছে দেখুন, লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, কিন্তু লোকসভা নির্বাচনের বহু আগে থেকেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটি সংবাদ তৈরি হয়েছিল 100 দিনের কাজকে ঘিরে। রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে কেন্দ্র সরকার রাজ্যের টাকা আটকে দিয়েছে। এই অভিযোগটা কিন্তু অনেক আগে থেকেই হয়েছিল যে রাজ্য সরকারের টাকা কেন্দ্র সরকার আটকে দিচ্ছে, এটা কিন্তু আগে থেকে হয়েছিল। তো তার নিচে বলা রয়েছে, অন্যদিকে কেন্দ্র সরকার রাজ্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছিল যে তারা টাকা দিলেও রাজ্য সরকার হিসেবে দেয়নি। এইভাবে কেন্দ্র আর রাজ্যের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ সৃষ্টি হয়। এর ফলে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে টেক্কা দিতে কেন্দ্রের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের নতুন প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পের নাম কর্মশ্রী প্রকল্প। এইখানে কিন্তু বলে দিয়েছে যে প্রকল্পের মাধ্যমে যে আপনাদের কার্ডটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু কর্মশ্রী প্রকল্প। তো এই প্রকল্পের নাম কিন্তু কর্মশ্রী প্রকল্প। এবার কি কার্ড করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। বলেছে রাজ্য সরকার জানিয়েছে যে এই প্রকল্পে 50 দিনের গ্যারেন্টি সহকারে কাজ দেওয়া হবে। প্রসঙ্গত গত 7 জুনের মধ্যে 38,000 জব কার্ড তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকার 75 লক্ষ জব কার্ড তৈরি করার দিকে লক্ষ্য রেখেছেন। এখানে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যেই কার্ডের কথা বলছিল সেই কার্ডটি কিন্তু হচ্ছে জব কার্ড আপনাদেরকে বানাতে হবে। সেই পুরুষ হোক বা মহিলা যদি জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু 50 দিনের কাজ আপনারা কিন্তু গ্যারেন্টি সহকারে পেয়ে যাবেন। যেটা 100 দিনের কাজে নাম করে কেন্দ্র সরকার 100 দিনের কাজ দিতে পারতো না, সেটা কিন্তু রাজ্য সরকার নতুন নাম করেছে কর্মশ্রী প্রকল্পের মধ্য দিয়ে 50 দিনের কাজ 100% গ্যারেন্টি সহকারে কিন্তু দেওয়া হবে। আমি কিন্তু এর লাস্টে একটা ভিডিও ক্লিপ দিয়ে দেবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন নিজেরাই শুনে নেবেন। তো আরও নিচে দেওয়া রয়েছে, কিন্তু রাজ্য সরকারের কথায় কেন্দ্র সরকার 100 দিনের কাজ বলেও 100 দিনের কাজ আসলে দিতে পারতো না, কিন্তু সেই সব জব কার্ড হোল্ডারদের রাজ্য সরকার নিজের তহবিল থেকে 50 দিনের কাজ গ্যারেন্টি সহকারে দেবে। যেটি এর আগে বলছিলাম সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি দিয়ে দিয়েছে। আরও বলেছে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কেন্দ্র সরকার 100 দিনের কাজের প্রকল্পের যে হারে টাকা দিত সেই একই হারে কিন্তু টাকা রাজ্য সরকার 50 দিনের কাজের প্রকল্পে টাকা দেবে। এখানে কিন্তু খুবই ভালো খবর, যেটা হচ্ছে যে কেন্দ্র সরকার 100 দিন কাজের টাকা হিসেবে যে টাকাটা দেওয়া হতো সেটা কিন্তু রাজ্য সরকার 50 দিনের যে কাজ হবে সেই কাজে কিন্তু সেম টাকা কিন্তু দিয়ে থাকবে। কাজ পিছু কত টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখনও গ্যারেন্টি সহকারে বলা যায়নি। সেই বিষয়টা বিচার করে অনুমান করা যাচ্ছে যে জব কার্ড হোল্ডারদের অন্ততপক্ষে 12,500 টাকা করে বছরে দিতে পারবে রাজ্য সরকার। এটা কিন্তু এখনও অফিসিয়াল নোটিশ জারি হয়নি। এই যে 12,500 টাকাটা এটা একটা আনুমানিক, যে 100 দিনের কাজের হিসেবে যে টাকা দিত সেই টাকার হিসেবে কিন্তু এই টাকা একটা আনুমানিক ধরা হয়েছে। যেহেতু 50 দিন কাজ গ্যারেন্টি সহকারে হবে তাই 12,500 টাকা কিন্তু আপনারা বছরে পেয়ে যাবেন বা এটা রাজ্য সরকার দিতে পারবে। বলাই বাহুল্য এইভাবে 100 দিন ভার্সেস 50 দিন কাজকে কেন্দ্র করে রাজ্যের মধ্যে আর একবার জোর টক্কর লাগালো। তো এখানে কিন্তু 100 দিন ভার্সেস 50 দিনের যে টক্করটা, এই টক্করটা কিন্তু অনেক আগে থেকে লেগেছিল। তো সেটা কিন্তু এই বছর 2024 সালে কিন্তু জোরভাবে
একটা টক্কর লেগেছে, যেখানে এবার এই টক্কর গিয়ে কোথায় থামবে সেটাই দেখার। তো 100 দিন কাজ আর 50 দিন কাজের যে ঘোষণা, যেটা কেন্দ্র সরকার 100 দিনের কাজে টাকা দিত, সেটা কিন্তু রাজ্য সরকার 50 দিনের কাজে টাকা দিবে। এখানে রাজ্য সরকার দাবি করেছেন মূলত কিছু কিছু দাবি, যেরকম বলেছেন যে কেন্দ্র সরকার 100 দিনের কাজের নাম করে কিন্তু 100 দিনের কাজ আসলে দিতে পারতো না, যেটা কিন্তু রাজ্য সরকার দাবি করেছেন। সেখানে রাজ্য সরকার নিজেদের যে প্রকল্প, সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক জনকে কিন্তু 50 দিনের কাজ কিন্তু অনিবার্য দেওয়া হবে। তো আনুমানিক সেই 50 দিনের কাজের টাকা হিসেবে যে 12,500 টাকা করে ধরা যাচ্ছে। তো এইখানে আরও আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে কি করে জব কার্ড করবেন। জব কার্ড করতে গেলে কিন্তু নিজেদের পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু ডকুমেন্টস আপনাদের ফিল আপ করতে হবে। মিনিমাম 18 বছর জব কার্ড করতে লাগে। জব কার্ড থাকলেই কিন্তু আপনারা এই সুবিধা উপভোগ করবেন। তো চলুন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা কিন্তু আর একবার শুনে নেওয়া যাক। ঈদ মোবারক, সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। অনেকেই দিল্লি থেকে ইলেকশন হলেই ভোট চাইতে চলে আসে, কিন্তু ইলেকশন হয়ে গেলে তারা কিন্তু এলাকার কথা আর মনে রাখে না, করেও না। 20,000 টাকা যারা পেয়েছেন, প্রশাসন তাদের আবার 40 দেবে, তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন, জলপাইগুড়ি শুরু করুন, কোচবিহার শুরু করুন, আলিপুরদুয়ার শুরু করুন, কোচবিহার শুরু করুন, যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আর আবাস যোজনা কেন টাকা দিচ্ছেন না? बंगाल में चोर है सब ना, अब रुपया दिया तो चोरी करेगा। सबसे बड़ा चोर तो आपका कैंडिडेट है, पहले उसको पकड़ो। चोरेर माয়ের বড় গলা। প্রধানমন্ত্রী বলছেন বক্তৃতায়, মানুষের ভাষা শোভনীয়তা থাকা দরকার। প্রধানমন্ত্রী কি বলে গেলেন? 2024 में 100 দিনের কাজে টাকা দেয় না। 59 লক্ষ লোকের টাকা দিলে, কে টাকা দিল? আমরা টাকা দিলাম। 11 লক্ষ গরিব মানুষ, যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে, নিশ্চিন্তে থাকুন। এ বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন, আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন। 11 লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন। আমরা আমাদের অলরেডি বলেছি, আমাদের বাজেটে লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম, করেছি। যারা 500 টাকা পেতেন 1000 টাকা পাচ্ছেন, যারা 1000 টাকা পেতেন 1200 পাচ্ছেন। কৃষক বন্ধুরা 10,000 টাকা বছরে পাচ্ছেন। সিভিকের 1000 টাকা মাইনে বেড়েছে, আশার 1000 টাকা মাইনে বেড়েছে, অঙ্গনওয়াড়িদের 1000 টাকা মাইনে বেড়েছে, শিক্ষক বন্ধুদের 1000 টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে, ভিআরপিদের বেড়েছে, যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে, এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা 10,000 টাকা দেব 2 মাসে, এটা পর্যন্ত আমরা বলেছি। জন্ম থেকে মৃত্যু, বলুন আমার কন্যাশ্রী ভাই বোনেরা, আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব নয়? আজকে মেয়েরা বিশ্ব জয় করছে, আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য। ক্লাস 9-এ আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না? 12 ক্লাসে স্মার্টফোন দিতাম, আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো, 12 ক্লাসে দেবো না, কারণ 11 ক্লাসে দিলে 2টো ক্লাস তারা কমপ্লিট করতে পারে। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, রেশন পান কি পান না? বিনা পয়সায় রেশন পান? আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য,
মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে 6 মাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল। কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছে, তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে। এত আত্মপ্রচার করতে ভালোবাসি, ওদের তো সিনেমায় নামা উচিত। সিনেমায় ভালো অভিনয় করতে পারবে, ওটাও একটা আর্ট। যারা সিনেমা করে অনেক খেটে খুঁটে করে, তো ময়দানে সিনেমা করার কি দরকার? সত্যিকারের ফিল্ম জগৎটাকে উন্নত করুন না, আমরা খুশি হব। সব রেডি করে ছবি তুলছে, সব রেডি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যখন পুলওয়ামা হলো, রাজ্যপাল তো বলে নিয়ে গেছে এখান থেকে 6,80,000 কোটি টাকা 5 বছরে আমাদের রাজস্ব, আর দেয়নি 1,64,000 কোটি টাকা। 3 বছর ধরে 100 দিনের কাজে টাকা দেয় না। শুনে রাখুন, 100 দিনের কাজে আমরা একটা চালু করেছি। আমার দিল্লির ভিক্ষা করার দরকার নেই, তার নাম হচ্ছে কর্মশ্রী। এখনো চলছে জব কার্ড হোল্ডারদের জন্য কাজ, সেটা শুরু হয়ে গেছে। 50 দিনের কাজ আমরা দেবই। কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করে, তারাও করতে পারে। আমরা অলরেডি কর্মশ্রী প্রকল্প নিয়েছি, মনে রাখবেন। টাকা দেয় না, 7 টাকা বাড়িয়েছি, যেন মনে হচ্ছে 7 টাকা ভিক্ষে দিচ্ছে। ওই 7 টাকা তোকে দিয়ে দিলাম, তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া, ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া। 2 বছরে 350 সেন্ট্রাল টিম এসছে চুরি ধরতে। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, যাও সেন্ট্রাল টিমের রিপোর্ট, এজি রিপোর্ট গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর বাংলার শ্বেতপত্র প্রকাশ করে দেখো। উত্তরপ্রদেশে 85 লক্ষ জুমলা হয়েছে, চুরি হয়েছে, আজ পর্যন্ত তুমি তার টাকা বন্ধ করনি। কাজ করতে গেলে সবাই কি সমান হয়? একটা দুটো লোকের জন্য আমি কেন পুরো দলটাকে বলবে চোর? যারা সবচেয়ে বড় চোর, পকেটমার দেখবেন যখন বাসে ওঠে, যে নিজে পকেটমারি করে, সেই প্রথমে পকেটমারিটা করে পকেটমার বলে চিৎকার করে, যাতে অন্য পকেটমাররা পালিয়ে যায়, ও যাতে পালিয়ে যায়। এরা হচ্ছে সেরকম, তৃণমূলকে বলছে চোর, আর নিজেরা হচ্ছে ডাকাত, বড় গুন্ডা, বড় গদ্দার। দেশ বেচে দিয়েছে, সংবিধান বেচে দিয়েছে, মা বোনেদের উপর অত্যাচার করেছে, সংখ্যালঘুদের টিকতে দেয় না, রাজবংশীদের উপর অত্যাচার করে, ভাই বোনেদের উপর অত্যাচার করে। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া একটা রাজনীতির দল বিজেপি। ছি বিজেপি, ছি বিজেপি, ছি। তোমার জন্য আমরা লজ্জাবোধ করি। এই দেশকে তো আমি চিনি না, আমি তো এই দেশটাকে চিনি না। তোমরা যা করেছো দেশের হাল। আর ইলেকশন কমিশনকে বলবো, ইম্পার্শিয়াল ইলেকশন করুন, আপনাকে স্যালুট জানাবো। বিজেপির কথায় দয়া করে দেশটাকে বিজেপির ইলেকশন করতে দেবেন না। মনে রাখবেন, সারা পৃথিবী তাকিয়ে আছে, ভারতবর্ষ কিন্তু একটা বৃহৎ গণতান্ত্রিক দল। আর অবিচার হলে বিচার পাওয়ার জন্য, আমি জানি বিচারালয়গুলোতে এমন এমন জাজমেন্ট বেরোয়, যা দেখলেই বুঝতে পারবেন সবাই নয়, একাংশ ঠিকই শিখিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মী অ্যারেস্ট হলে বেল চাইতে গেলে জেল, আর বিজেপির নামে খুন করলেও তার বিরুদ্ধে কেস করলে সঙ্গে সঙ্গে বলবে না, তার বিরুদ্ধে কিছু করা যাবে না, যেন বিজেপির লিডারের মতো কথা বলছেন। এই তো দেখলেন চাকরি বাকরি খেয়ে নিল ছাত্রছাত্রীদের নিয়ে, এখন বিজেপির প্রার্থী হয়ে বসে আছে। লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তাই মনে রাখবেন, পশ্চিমবঙ্গ ইলেকশনের আগে কি বলেছিল? আবিকা বার 200 পার। পশ্চিমবাংলায় 294টা আসন ছিল। আর এবার কি বলছে? আবিকা বার 400 पार। আমি বলি আবিকা বার पहले तो 200 पार करो, उसको बाद में आप सातार काटो। आगे 200 पार करो,
তারপর সাঁতার কাটুন। যদি মানুষ আপনাকে এতই ভালোবাসে, এতই ভোট দেয়, তাহলে এনআইএ কেন? আপনার হাতিয়ার বিজেপি কর্মী নয় কেন? আপনার হাতিয়ার এনআইএ কেন? আপনার হাতিয়ার সিবিআই কেন? আপনার হাতিয়ার ইনকাম ট্যাক্স কেন? আপনার হাতিয়ার ইডি কেন? আপনার হাতিয়ার এই জাজমেন্ট কেন?